এর আগে দলের নেতাদেরই একাংশের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে দেখা গিয়েছিল তাকে, যার জেরে ছড়িয়েছে ব্যাপক বিতর্ক। এমনকি প্রকাশ্যে যাতে তিনি মুখ না খোলেন সেই জন্য খোদ দলনেত্রীও তাকে নির্দেশ দেন। তবে এবার আর দলের বিরুদ্ধে নয়, সরাসরি বিরোধীদের প্রশংসায় পঞ্চমুখ হলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। বিজেপি এবং আরএসএস এ অনেক ভালো মানুষ আছেন বলে মন্তব্য করে বসলেন তিনি। হুমায়ুন কবির আরও বলেন, আমি দিল্লিতে আকবর রোডের হেডকোয়ার্টারে একাধিকবার গিয়েছি, সেখানে অনেকেই আছেন যারা ভারতের ভালো চান। আসুন শোনাই আপনাদের ঠিক কি বললেন হুমায়ুন কবির, শুনুন। 18 মাসের জন্য বিজেপিতে গেছিলাম। বিজেপিতে অনেক ভালো মানুষ আছে দিল্লিতে, আরএসএসেও অনেক ভালো মানুষ আছে, অনেক উঁচু স্তরের আরএসএসের লোকদের সঙ্গে আমি দিল্লিতে 10 নম্বর আকবর রোডে ওদের যেখানে হেডকোয়ার্টার ছিল, এখন অন্য জায়গায় হয়েছে, 7 স্টার হোটেলের মতো বিজেপির পার্টি অফিস হয়েছে, কিন্তু 10 নম্বর 11 নম্বরে যেখানে আকবর রোডে বিজেপির পুরনো কার্যালয়, সেখানে আরএসএসের সদর কার্যালয়ে আমি একাধিকবার গেছি, কথা বলেছি। অনেক মানুষ, ভালো মানুষ, কিন্তু ভারতবর্ষের ভালো চাই, মঙ্গল চাই। তারা মুখে যাই বলুক, তারা ভারতবর্ষ যে হিন্দুস্থান হবে না সেটাও তারা ভালো করে জানে এবং অনুভব করেন। তার বাইরে গিয়ে কিছু আরএসএস আর কিছু বিজেপির লোক, তারা সবসময় যে হিন্দুস্থান করার কথা বলছে। কালকেও আমি ফিয়াদ হাকিমের বক্তব্যের পরে একজন সাংসদ যেভাবে বলেছে যে আমরা 3 বার বলেছে যে ভারতবর্ষকে হিন্দুস্তান হবেই হবেই হবে। আমি বলছি ভারতবর্ষের মতো দেশ সাংবিধানিকভাবে B.R. আম্বেদকর প্রায় 3 বছর এর বেশি সময় ধরে যে সংবিধান তিনি তৈরি করে গেছেন, এই ভারতবর্ষ কোনো দিন ধর্মনিরপেক্ষ থেকে কোনো দিন হিন্দুস্থান হতে পারে না। কোনো দিন মুসলিমদের আধিপত্য বেড়ে গেলেও এটা কোনো দিন মুসলিম কান্ট্রি হবে না। ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং ভারতবর্ষ সব জাতি ধর্ম নিয়ে এখানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই আছে। আমরা খুবই ভালো আছি, এটাই থাকা উচিত। এই রকম সময়ে এই ধরনের কোনো কথা মোটেই সমুচিত কথা না, এটা বলা ঠিক হয়নি। অতীতে একাধিকবার দল বদলেছেন হুমায়ুন কবির। সম্প্রতি দলের একাংশের বিরুদ্ধে মুখ খুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধমক খেয়েছেন হুমায়ুন। সেক্ষেত্রে দলের শীর্ষ মহলে তার গ্রহণযোগ্যতা খুব একটা নেই বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের কেউ কেউ। আর সেখানেই প্রশ্ন উঠছে, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এখন থেকে বিজেপি আরএসএস এর প্রশংসা করে কি ফের একবার গেরুয়া শিবিরে আশ্রয় নেবার রাস্তা তৈরি করছেন তিনি? প্রসঙ্গত বলি, গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের বুকে বাবরি মসজিদ তৈরির প্রস্তাবও দিয়েছেন হুমায়ুন কবির। সেই সমস্ত কিছু নিয়ে তিনি বলেছিলেন, পশ্চিমবঙ্গে প্রায় 34% মুসলমান, তাদের যে আবেগ, তাদের যে মাথা উঁচু করে পশ্চিমবঙ্গে বসবাস করার অধিকার, সেই অধিকার নিয়ে আমি একটা প্রস্তাব রাখছি। পয়সার কোনো অভাব হবে না, যে সমস্ত মাদ্রাসা আছে সেই সমস্ত মাদ্রাসা সেক্রেটারি এবং প্রেসিডেন্টদের নিয়ে একটা বাবরি মসজিদ ট্রাস্টি তৈরি করতে হবে। এই ট্রাস্টি থেকে আগামী দিনে আমরা 2025 সালে 6 ডিসেম্বর এই বেলডাঙ্গার বুকে 2 একর জায়গার ওপরে আমরা বাবরি মসজিদ স্থাপন করব। নতুন করে ভারতবর্ষের মানুষকে আমরা সূর্য দেখাবো। মুর্শিদাবাদের মাটিতে আমরা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করব। কি বলেছিলেন সেই দিন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, আসুন শোনাই। পশ্চিম বাংলায় প্রায় 34% মুসলমান, তাদের যে আবেগ, তাদের যে মাথা উঁচু করে পশ্চিম বাংলায় বসবাস করার গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার নিয়ে আমি এখান থেকে একটা প্রস্তাব এই সরুলিয়া মাদ্রাসার কমিটির কাছে রাখছি। পয়সার কোনো অভাব হবে না, শুধু বেলডাঙ্গা, এই সরুলিয়া, জলিলিয়া, আরো যে সমস্ত মাদ্রাসা আছে, বহরমপুরের যে মাদ্রাসা আছে, বহরমপুর ব্লকের ডাঙ্গাপাড়া মাদ্রাসা থেকে শুরু করে আমাদের বেলডাঙ্গা টুয়ে যে সমস্ত মাদ্রাসাগুলি আছে, সব মাদ্রাসার সেক্রেটারি, প্রেসিডেন্ট, তাদের নিয়ে সে 100 জন হোক, 151 জন হোক, তাদের নিয়ে একটা বাবরি মসজিদ ট্রাস্টি তৈরি করতে হবে। এই ট্রাস্টি থেকে আগামী দিনে আমরা 2025 সালের 6 ডিসেম্বর এই বেলডাঙ্গার বুকে 2 একর জায়গার উপরে আমরা একটা বাবরি
কাফেররা বাবরি মসজিদ ভেঙেছে, আমরা আবার বাংলার মাটিতে, মুর্শিদাবাদের মাটিতে আমরা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করব। পশ্চিম বাংলায় প্রায় 34% মুসলমান। আর তার কয়েকদিন পরে হুমায়ুন কবির বলেন, যদি দলের এমন কোনো নিয়ম থাকে যে ধর্ম করলে দল করতে পারবে না, তাহলে আমি ধর্মটাই বেছে নেব, দল করা ছেড়ে দেবো। শোনাই এই নিয়ে কি বলেছিলেন হুমায়ুন কবির। যদি দলের কোনো নিয়ম থাকে যে ধর্ম করলে তুমি দল করতে পারবে না, আমি ধর্মটাই বেছে নেব, দল করা ছেড়ে দেবো। আচ্ছা দাদা, এই বিষয় নিয়েই আপনাদের দলের থেকে অরূপ চক্রবর্তী তিনি বলছেন যে আপনি নানান সময় নানান মন্তব্য করে থাকেন এবং সব মন্তব্যে আমরা সমস্ত গুরুত্ব দিই না। সেটা তিনার মতো বলতেই পারে, কাউকে কে গুরুত্ব দিল কে দিল না, এটা আমার গুরুত্ব বাড়ানোর জন্য তো আমি কথা বলি না। আমি আমার যেটা মনে করি, যেটা বলা উচিত এটা বলি। তিনি তিনার মতো বলবেন, আমি আমার মতো বলবো। নিজে আপ রুচি সে খানা, পর রুচি সে পড়না, এটা একটা কথা আছে। কাজেই কে কি বললো সেটা তো আমার বিষয় না। আমি যেটা বলছি এটা আমার স্ট্যান্ড ক্লিয়ার, যে আমাকে যদি দলের নেতৃত্ব বলেন যে আগে দলের নেতৃত্ব মানতে হবে, সেটা অবশ্যই মানব। কিন্তু যদি ধর্মের ক্ষেত্রে বলে তোমার আগে ধর্ম না আগে দল, আমি অবশ্যই আমার ধর্ম তারপরে দল। লাগাতার এমন মন্তব্যের মধ্যে দিয়ে খুব স্বাভাবিকভাবেই শিরোনামে উঠে এসেছেন ভরতপুরের এই তৃণমূল কংগ্রেস বিধায়ক, এবং তিনি এখন বলছেন যে বিজেপির মধ্যে নাকি কয়েকজন ভালো লোক আছে, বলছেন হুমায়ুন কবির। গত কয়েক দিন ধরে দেখা যাচ্ছে যে একের পর এক বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন হুমায়ুন কবির। আবারও তিনি এক বিতর্কিত মন্তব্য করে ফেললেন। তিনি বলছেন যে বিজেপিতে নাকি বেশ কয়েকজন ভালো লোক আছেন। কি বলছেন শোনাই। আমি 18 মাসের জন্য বিজেপিতে গেছিলাম। বিজেপিতে অনেক ভালো মানুষ আছে দিল্লিতে, আরএসএসেও অনেক ভালো মানুষ আছে, অনেক উঁচু স্তরের আরএসএসের লোকদের সঙ্গে আমি দিল্লিতে 10 নম্বর আকবর রোডে, ওদের যেখানে হেডকোয়ার্টার ছিল, এখন অন্য জায়গায় হয়েছে, 7 স্টার হোটেলের মতো বিজেপির পার্টি অফিস হয়েছে। কিন্তু 10 নম্বর 11 নম্বরে যেখানে আকবর রোডে বিজেপির পুরনো কার্যালয়, সেখানে আরএসএসের সদর কার্যালয়ে আমি একাধিকবার গেছি, কথা বলেছি। অনেক মানুষ, ভালো মানুষ, কিন্তু ভারতবর্ষের ভালো চাই, মঙ্গল চাই। তারা মুখে যাই বলুক, তারা ভারতবর্ষ যে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।